আসসালামু আলাইকুম। আবির খান অফিসিয়াল ব্লগ চ্যানেলের নতুন একটি ভিডিওতে আমি আবির আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি নতুন একটি ভিডিও। এই ভিডিওটা হতে যাচ্ছে দ্য রোমাঞ্চিয়া বাফেটের একটি বাফেট লাউঞ্জে আমরা আমাদের অফিস কলিগরা মিলে একটি আয়োজন করেছিলাম, যেখানে আমরা এই বাফেটটি সিলেক্ট করেছিলাম, যেটার অবস্থান করেছে মিরপুর 12-তে। বাফেটে এসে আমরা কী কী ধরনের খাবার আইটেম টেস্ট করেছি এবং এখানে কী কী ধরনের খাবার আইটেম পাওয়া যায়, কত রকমের আইটেম পাওয়া যায় এবং আপনারা এখানে আসলে কী কী জিনিস নিয়ে এনজয় করতে পারবেন, সে সকল বিস্তারিত থাকছে এই ভিডিওতে। তো ফার্স্টেই আমি বিরিয়ানি নিয়ে নিয়েছি এবং ভেজিটেবল, এবং প্রথমে অল্প করে ডিশ নিয়ে নিয়েছি। দেখতে পারতেছেন এখন আমি কিছু পটেটো ওয়েজ, চিকেন আর বিফ খিচুড়ি, সালাদ আর হচ্ছে স্যুপের বাটারি নিয়ে আসি। এদিক দিয়ে আমাদের কলিগ শাকিল ভাই, কামরুল ভাই, মাখলুবাত ভাই, পিয়াস ভাই, বিনয় ভাই সবাই সুন্দর করে মজা করে খাচ্ছে এবং তারা আগেই চলে এসেছে, আমরা অনেক পরে এসেছি। দেন আমি চলে গেছি তাদের বিফ খিচুড়ি প্ল্যাটারে, বিফ ডাল গোশের এখানে, আফগানি চিকেন মাসালার এখানে। দেন একটা করে এখানে যেগুলো যা আছে, এটা ছিল বিফ মাসবান। এভাবে করে সব রকমের আইটেম নিয়ে আমি আমার প্লেটে বসে গিয়েছি। এখানে ছিল পানির পাস্তা। এগুলো হলো যে এই আইটেমগুলো আমি পরে ট্রাই করব, সো এখন আমি এগুলো ট্রাই করব না। অল্প করে অনেক রকমের আইটেম আমি অলরেডি আমার প্লেটে নিয়ে সাজিয়ে ফেলেছি। একটু পরে আপনারা দেখতে পারবেন যে আমি এই মুহূর্তে কি কি নিয়েছি। এগুলো ছিল নাচোস, বাট এগুলো আমরা এখন নিব না, এগুলো পরে খাবো। চিকেন ফ্রাইড ছিল, দেন বিফ ছিল, অনেক কিছু ছিল, বাট সব কিছু আমার নেওয়া হয়ে গিয়েছে অলরেডি। নিয়ে আমি এখন আমার প্লেট সাজিয়ে ফেলেছি। দেখতে পাচ্ছেন এখানে কী কী নিয়েছি, সব ভারী আইটেম যে খাবারগুলো সেগুলো নিয়েছি। এগুলো আস্তে আস্তে করে আমি সুন্দর করে খাওয়ার পরে দেন অন্য কোনো আইটেমে চলে যাব। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাদেরকে যে মিষ্টান্ন আইটেমগুলো আছে। অনেক মিষ্টান্ন আইটেম ছিল, বাট আমি এখান থেকে একটি মিষ্টান্ন আইটেমও খেতে পাইনি। এবং আপনারা এখানে আসলে সবচেয়ে মজার যে বিষয়, লাইভ কিচেনে আপনারা কাবাব খেতে পারবেন। এখানে অনেক রকমের কাবাব আছে, হরিয়ানি কাবাব, তান্দুরি কাবাব। আবার আপনারা চাইলে এখানে লাইভ কিচেনে এখানে এসে আপনারা চাইলে আপনাদের মন মতো ফুচকা বানিয়ে নিতে পারবেন। ইভেন সাথে সবচাইতে মোস্ট ইন্টারেস্টিং থিং যেটা, এখানে আপনারা আসলে আইসক্রিম খেতে পারবেন। যেটা আমরা যখন গিয়েছিলাম বাফেটে নর্মালি গেলে আইসক্রিমটা আলাদা খেতে হয়, বাট আমরা যখন গিয়েছিলাম তখন আমরা বাফেট পেয়েছিলাম। তো আমরা মোটামুটি ওগুলো খাবার শেষে আমরা ফুচকা বানিয়ে নিয়েছিলাম। অ্যান্ড দেন এদিকে আরও কয়েকজন ওনারা বিভিন্ন রকমের, ভালো কথা, এখানে পিজাও পাবেন আপনারা, বাট আমি পিজাটা ট্রাই করি নাই। আমি তাদের কাবাব, কয়েক রকমের কাবাব, ক্র্যাব কাবাব ছিল, দেন হরিয়ানি কাবাব ছিল, এগুলো সবগুলো থেকে এক টুকরো করে নিয়ে আমি জাস্ট ট্রাই করেছিলাম। আগের প্লেটারে আমি ভারী খাবার খেয়েছিলাম, তো এবার আমি ফাস্টফুড আইটেমে যে খাবারগুলো ছিল ওগুলো হালকা অল্প করে নিয়ে আমি ট্রাই করতেছি। দেখতে পাচ্ছেন আমার এবারের প্লেটারে কী কী আছে। মিট বক্স আছে, পানির পাস্তা আছে, বিভিন্ন রকমের কাবাব আছে, 2 পিস রুটি আছে, পাস্তা আছে। এখানে বসে আপনারা চাইলে মেট্রো রেলে ফিও নিতে পারবেন। আর মজার যে জিনিসটা, এখানে অনেকেই আপনারা বিয়ে বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে দেখেন 360 ডিগ্রি ক্যামেরা থাকে, সেই ক্যামেরাটা চাইলে আপনারা এখানে এনজয় করতে পারবেন ক্যামেরা দিয়ে। তো অলরেডি আমরা এনজয় করতেছি। এটা ছিল আমাদের নিয়ামুল ভাই। দেন আমি একটুখানি ঘুরলাম, দেখি কেমন দেখা যায়। আমার কাছে কেমন ভালো লাগে নাই। দেন এরপরে আমাদের ভাবি উঠেছিল। ভাবি ওঠার পরে ভাবির সাথে বিনয় ভাই উঠেছিল। বিনয় ভাই অ্যান্ড ভাবি একসাথে, তারাও একটা মেমোরিজ হিসেবে ভিডিও নিল যে আসলে তাদেরকে কেমন দেখা যায়, জাস্ট অ্যাজ এ শখ হিসেবে যে সবাই 360 ক্যামেরা ইউজ করে। এরপরে যেটা হয়েছে, আমরা তো এর আগে ফুচকা দেখিয়েছিলাম, বাট সালাদ আইটেম দেখাইনি। তো এখানে অনেক রকমের সালাদ আইটেম ছিল, যেগুলো আমরা সবাই অল্প করে ট্রাই করেছি। এবং এখানে আপনারা আসলে খাবার আইটেম পাবেন 100+, যেগুলো আপনারা অনেক সুন্দরভাবে রেস্ট নিয়ে 3 ঘন্টা 4 ঘন্টা সময় নিয়ে খেতে পারবেন। দেন ফাইনালি সবার শেষে আমি আইসক্রিম অ্যান্ড ফুচকা খেয়ে আমাদের এবারের ট্যুরটা শেষ করেছি। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।